একজন বাদশা আদেশ দিলেন, অপরাধীর প্রাণদণ্ড হওয়া উচিত। লোকটিকে শুলে চড়াও। বাদশার আদেশে লোকটিকে শুলে চড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হলো। লোকটিকে ধরে বেঁধে নিয়ে আসা হলো শুলে চড়ানোর জন্য। লোকটা কাতর অনুনয় বিনয় করলো, কিন্তু বাদশা অনড়। লোকটা বুঝলো বাঁচবার আর কোনো আশা নেই। তখন সে বাদশার উদ্দেশ্যে গালাগালি শুরু করলো, হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো। বাদশা বসে আছেন বেশ দূরে। লোকটির চিৎকার চেঁচামেচির কোনো অর্থ তিনি বুঝতে পারলেন না। পাশে বসা একজন সভাসদকে তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কি বলতে চায়? সভাসদ দেখলেন ভারী বিপদ, সত্য বললে বাদশা হয়তো ভয়ানক রেগে যাবেন। তাই তিনি বললেন, বাদশা, লোকটি বলছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলের শ্রদ্ধা অর্জন করে। আমিও তো সকলের শ্রদ্ধা অর্জন করতে চাই, বাদশা বলল। বাদশা লোকটির কথা শুনে খুব খুশি হলেন। বললেন, ওকে মুক্ত করে দাও। পাশেই দাঁড়িয়েছিল আরেক সভাসদ। প্রথম সভাসদের ওপর তার ছিল ভারী রাগ। সে তাড়াতাড়ি বলল, বাদশা, ওই সভাসদ মিথ্যা কথা বলছে। লোকটা আপনাকে গালাগালি দিচ্ছে। একে মুক্ত করা উচিত নয়। এই সভাসদের কথা শুনে বাদশা বেশ উত্তেজিত হলেন। রাগ করলেন তিনি। সভাসদের দিকে তাকিয়ে বললেন, ওর মিথ্যা কথা অনেক গুণে ভালো, কারণ ও মিথ্যা বলেছে একটা লোকের প্রাণ রক্ষার জন্যে, আর তুমি সত্য কথা বলছো দুটো লোকের ক্ষতি করার জন্য। তাহলে আমি কার কথা শুনব? ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। বাদশার কথা শুনে সভাসদরা ধন্য ধন্য করতে লাগলো। আসলে কিছু উপকারী মিথ্যা অনেকটাই ভালো ক্ষতিকর সত্যের থেকে।